আসসালামু আলাইকুম। ফিউচার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট পক্ষ থেকে আমি তাহিদ আপনাদের সামনে আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এক্সেল এর মাধ্যমে কিভাবে রেজাল্ট শীট তৈরি করা যায় অর্থাৎ জিপিএ বের করা যায় সেই বিষয়ে কথা বলবো এবং এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন আর অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে সহযোগিতা করে। তো সবাই অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল আমরা কয়েকজনের স্টুডেন্টের নাম লিখে দিই। স্টুডেন্ট নেম আমরা এক্সেলে ভিতরে তারপরে আমি দিলাম রোল দিয়ে দিচ্ছি, রোল দেন এখানে দিয়ে দিলাম বাংলা, ইংলিশ, ম্যাথ। আমরা একটু জুম করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তারপরে ইসলাম। ওকে, তো আমরা আর নিলাম না, মোটামুটি এখানে আমরা লিখে দিলাম অবটেন মার্ক মানে হচ্ছে প্রাপ্ত ফল, মানে কত পেল টোটাল মার্কের ভিতরে। এরপরে আমরা দিয়ে দিলাম ওকে। তো আমরা কয়েকজনের নাম লিখে দিচ্ছি। আমরা জামাল, কামাল, ওকে। আমরা রোল নাম্বার 1 লিখে দিচ্ছি। আমার আগের ভিডিওর দ্বারা লিখছেন তাদের এগুলো বাজার কথা না, 1 আর 2 লিখে আমরা টান দিলে আমাদের সিরিয়াল নাম্বারগুলো চলে আসবে। এরপরে আমরা কাল্পনিক কিছু নাম্বার বসিয়ে দিচ্ছি। আমরা কিছু নাম্বার টাইপ করে দিচ্ছি, জাস্ট বসে দিচ্ছি না। ওকে, তারপরে আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা এসএম সাম লিখে তারপরে ডাবল ক্লিক করে আমরা সাবজেক্টগুলো সিলেক্ট করে দেব। এরপরে এই ফর্মটাকে করে কালো প্লাস আসবে, তখন চেক করে এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, যারা তো পারেন আমার আগে ভিডিও দেখছেন তারা তো জানেন কিভাবে এই ভিডিও নিচে ডিসক্রিপশনে নিচে দেওয়া থাকবে বেসিক ক্লাসটা। তো এইভাবে আমরা সিলেক্ট করে তারপর হোমের থেকে আমরা এই যে ওয়াটার সাবজেক্ট করে যোগ করতে পারি। আচ্ছা, এরপরে জিপি বের করার আগে আমরা একটা হিসাব কষিয়ে নিই। সেটা হচ্ছে যেমন 80 কিন্তু সাবজেক্ট আমাদের কয়টা, 1 2 3 4 5 5টা। ওকে, 5 দেন ইকুয়াল 70 into 5, তারপরে ইকুয়াল 60 into 5, তারপরে ইকুয়াল 50 into 5, তারপরে ইকুয়াল 40 into 5, তারপরে ইকুয়াল 33 into 5। ওকে, আমাদের এই মানগুলো লাগবে, যেটা আপনাদের প্রদর্শন করতে আমি মানটা বসিয়ে নিলাম। এখানে আমরা প্রথমে আমরা কোনো একটা সেলে যদি তার নির্দিষ্ট সাবজেক্টে 33 নিতে পারে তাহলে সে ফেল করবে। তাই এই যদি
দেওয়ার জন্য আমরা ইফ নিব প্রথমে এবং এর বলে দিব যে ইফ মিনিমাম কত বলে দিলাম যে প্রতিটা সাবজেক্ট যেহেতু মিনিমাম দিয়েছে তার মানে ইফ মিনিমাম দেওয়ার কারণে আমি একসাথে প্রত্যেকটা সেল দিতে পারতাম। ঠিক আছে, তো এখানে দিয়ে দিলাম। এরপর এখানে আমরা কমা না লেস দেন 33, এরপরে আমাদের কমাতে ইনভার্টেড কমার মধ্যে আমরা দিয়ে দিলাম এফ। যদি এই শর্তকে মানে অর্থাৎ 33 এই সিটি থেকে যেটুকু পর্যন্ত কোনো একটা সেলে 33 থেকে কম পায় তাহলে সে এফ শো করবে, এবং পরে যদি সে না মানে শর্ত অর্থাৎ কম পায়নি তাহলে তার এই মোট মার্কের উপরে লেটার দেন ইকুয়াল অর্থাৎ 400 কেউ যদি পায় তাহলে সে ওই প্লাস পাবে। ওকে, সে প্লাস পাবে। এরপরে আমরা এই সূত্র এই পর্যন্ত কপি করে আমরা এখানে পেস্ট করতে পারি, কমা দিয়ে তারপরে পেস্ট, তারপরে একটা কমা দিয়ে পেস্ট। কোথাও ভুল হওয়া যাবে না, আমি যা লিখছি তা করতে হবে। তারপরে পেস্ট পেস্ট পেস্ট। আমরা দেখি প্রথমটাই প্লাস মাইনাস বি সি ডি হয়ে গেছে। আমরা কালো আসা পর্যন্ত ব্র্যাকেট দেব, 4টা ব্র্যাকেট দিলে কালো আসবে। এরপরে প্রথম 400 তে যেতে প্লাস, পরেরটা হবে আর এই দুটো মান আমরা লিখে নিচ্ছি, অর্থাৎ আমাদের এখানে 350, তাহলে এটা হয়ে যাবে হলো প্লাস এইগুলো। এরপরে আমাদের 60 করে 0 30 300 হলে আমাদের এ মাইনাস। ওকে, তার মানে এরপরে বি হলো 50 করে 250 250। এবার হচ্ছে বি করে সিলেট তারপরে আমাদের চলে আসবে, এটা আমরা কপি করে বসি। তারপরে আমাদের মানগুলো কেটে দিলাম। তো মোটামুটি এখন আমাদের দেখে আমরা একটা সাবজেক্টে যদি 33 থেকে কম নেবে অটোমেটিক ফেল চলে আসছে। ঠিক আছে, এভাবে আমরা আবার যদি বাড়াই দিই তাহলে আমাদের সুন্দর একটি রেজাল্ট হয়ে গেল। আশা করি এই ক্লাসের পরে আপনাদের কারো আর কোনো প্রবলেম হবে না জিপিএ বের করার জন্য। তারপরে আমাদের এই ভিডিওতে যদি কোনো বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরো সুন্দর করে এবং আরো গভীরভাবে আমি এটাকে বুঝাতে পারি। আমাদের আরো 2-3টা মেথড আছে, তবে আশা করি এটার পরে আর কারো সমস্যা থাকবে এখানে। ঠিক আছে, যারা ইফ লজিক গুলো বোঝেন না তারা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।